হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমরা আলোচনা করব মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার প্যাটার্ন কখন ফর্ম করে এবং কখন আমরা মর্নিং স্টারে স্টপ লস নেব এবং কখন আমরা আপ ট্রেন্ডিং হিসাবে কখন মর্নিং স্টার ফেলিওর নয় সেসব আমরা জানবো এবং মর্নিং স্টার প্যাটার্ন কখন ফর্ম করে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। মর্নিং স্টার প্যাটার্ন মেনলি তিনখানা ক্যান্ডেলস্টিক নিয়ে ফর্ম করে। একটা হচ্ছে রেড ক্যান্ডেল, লং রেড ক্যান্ডেল, তারপরে কোনো ডোজি ক্যান্ডেল, তারপরে হচ্ছে বুলিশ ক্যান্ডেল, লং বুলিশ ক্যান্ডেল। এই তিনখানা ক্যান্ডেল নিয়ে আমাদের মর্নিং স্টার প্যাটার্ন ফর্ম করে। মর্নিং স্টার প্যাটার্ন মেনলি ফর্ম হয় আফটার সেলিং মার্কেট, মানে সেলিং হতে হতে কন্টিনিউশন সেলিং হতে হতে আমার যখন লং রেড ক্যান্ডেল লাস্টে এবং তারপরে ডোজি ক্যান্ডেল, তারপরে কোনো লং বুলিশ ক্যান্ডেল ফর্ম করে, এই তিনটে ক্যান্ডেল নিয়ে ফর্ম হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। এটা হচ্ছে বুলিশ রিভার্সাল প্যাটার্ন। বুলিশ রিভার্সাল প্যাটার্ন মানে এরপরে মার্কেট আপ ট্রেন্ডিং যেতে পারে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছে যে এটা কিন্তু রিভার্সাল প্যাটার্ন, সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। আরেকটা কথা বলে রাখি, এই মাঝখানে যে ডোজি ক্যান্ডেল এর বদলে কিন্তু হ্যামার ক্যান্ডেল হতে পারে অথবা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলও থাকতে পারে, সেটাও কিন্তু মর্নিং স্টার হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব যে মর্নিং স্টার প্যাটার্নটা কি সবসময় কি মানে ফেলিওর হবে না, মানে ফেলিওর কোন সময়টা হবে সেটাও তো আমাদের জানতে হবে। কোন সময় ফেলিওর হবে এবং কোন সময় আমরা স্টপ লস নিয়ে বেরিয়ে আসতে হবে সেটাও তো আমাদের জানতে হবে। তা আমি এটা জানলাম, লং রেড ক্যান্ডেল, তারপরে ডোজি ক্যান্ডেল ধরলাম, তারপরে একটা বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল লং। আমরা সবসময় মাথায় রাখতে হবে, যদি এই বুলিশ ক্যান্ডেলের লোর নিচে যদি কোনো রেড ক্যান্ডেল ক্লোজ করে দেয়, অবশ্যই কিন্তু এই প্যাটার্নটা ফেলিওর হয়ে যাবে। কি বললাম, আফটার সেলিং মার্কেট এটা ফর্ম হলো, এই প্যাটার্ন ফর্ম হলো এবং এই যে গ্রিন ক্যান্ডেলের নিচে, এর লোয়ের নিচে যদি কোনো রেড ক্যান্ডেল নিচের দিকে ক্লোজ করে, তাহলে কিন্তু এই প্যাটার্নটা কি হলো, ফেলিওর হয়ে গেল। ফেলিওর হয়ে গেল, এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা চার্টে চলে যাব এবং তোমাদেরকে দেখাবো কোনটা ফেলিওর হলো আর কোনটা চললো। আমরা চার্টে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এবং মার্কেট কিছু রিট্রেসমেন্ট হলো। তাহলে রিট্রেসমেন্ট কি, এখান থেকে সেলিং হয়েছে মার্কেট, দেখো 14% সেলিং এসছে। তারপরে দেখো লং রেড ক্যান্ডেল একটা বানিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে একটা ডোজির মতো ক্যান্ডেল, তারপর একটা লং তোমার বুলিশ ক্যান্ডেল। দেখো এখান থেকে কিন্তু কন্টিনিউশন হয়েছে, মার্কেট এখান থেকে প্রায় 10 to 11% গেছে। তাই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে রিভার্সাল গেছে। এবার আমার চার্টে দেখবো মর্নিং স্টারের কোথায় ফেলিওর হলো, কোথায় আমরা বেরিয়ে আসবো স্টপ লস দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে মার্কেট ফল করেছে এই পর্যন্ত এবং এরপরে দেখো এখানে দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে একটা মর্নিং স্টার কিন্তু ফল ফর্ম করেছে, বড় রেড ক্যান্ডেল, তারপরে ডোজি ক্যান্ডেল, তারপরে বুলিশ ক্যান্ডেল। আমি কি বলেছিলাম, বুলিশ ক্যান্ডেলের নিচে যদি কোনো রেড ক্যান্ডেল ক্লোজ করে দেয় সেখান থেকে মার্কেট ফল হবে। দেখো মার্কেট এখান থেকে কিন্তু ফল করেছে, কত পার্সেন্ট ফল করেছে মার্কেট এখান থেকে, প্রায় 12% ফল করেছে। যদি তোমরা এই বিষয়ে না জানতে তাহলে কিন্তু এটা লস হয়ে যেত। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো। যদি কোনো এই বিষয়ে আর ফার্দার কোয়ারিজ থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা কমেন্ট করে জানিও, আমি এই বিষয়ে আরো ভিডিও বানাতে চাই। ঠিক আছে, আমাদের পাশে থেকো ভালো লাগলে। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন।